Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে জীবন ও জীবিকা বিষয়ের আর্থিক ভাবনা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর্থিক ভাবনা। নবকৃষ্ণ ভট্টাচার্যের ছড়াটি তোমাদের মনে আছে তো? পিপিলিকা পিপিলিকা দলবল সারি একা, কোথা যাও যাও বাই বলি, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পাই পিল পিল চলি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটুকু বাসায় পড়ে নিবে। এরপরে বলেছে দেখো, শীতকালে কে ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল এবং কেন? শীতকালে পিপিলিকা ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল কারণ পিপিলিকা গ্রীষ্মকালে একটু একটু করে শীতকালের জন্য খাবার সঞ্চয় করে রেখেছিল। পিপিলিকা জানতো যে গ্রীষ্ম শেষে ঝাঁকিয়ে শীত আসে, তখন খাবারের সংকট দেখা দেয়। খাবার সংগ্রহ করতে অনেক কষ্ট করতে হয়। বিষয়টি আগে থেকেই অনুধাবন করে পিপিলিকা ঘাসফড়িংকে পরামর্শ দিয়েছিল শীতকালের জন্য খাবার সঞ্চয় করতে, কিন্তু ঘাসফড়িং গুরুত্ব দেয়নি। ফলে শীতকালে ঘাসফড়িং সত্যি সত্যি খাবারের সংকটে পড়ে এবং পিপিলিকার কাছে এসে খাবারের জন্য সাহায্য চায়। গল্পটি থেকে তুমি কি শিখলে? গল্পটি থেকে আমি যে বিষয়গুলো শিখলাম: সময়ের কাজ সময়েই করতে হবে। সময়ের কাজ সময় করলে বর্তমানে এবং ভবিষ্যতে ভালো থাকা যায়। ভবিষ্যৎ অনিশ্চিত, তাই অনিশ্চিত ভবিষ্যতের কোনো বিপদ বা দুর্ঘটনা মোকাবিলার জন্য আগে থেকেই সাধ্য অনুযায়ী কিছু সঞ্চয় করে রাখতে হবে। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এ বিষয়টি মাথায় রেখে সবসময় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে। এতে একদিকে যেমন নিজের এবং পরিবারের আয় উন্নতি হবে, তেমনি আমাদের দেশও উন্নয়নের সোপানে পৌঁছাবে। শিক্ষকের মন্তব্য: গল্পটির মধ্যে যে শিক্ষণীয় বিষয়টি আছে, শিক্ষার্থী সেটা ভালোভাবেই অনুধাবন করতে পেরেছে। আমি তার কার্যক্রমে সন্তুষ্ট। সঞ্চয়। মাটির ব্যাংকে সঞ্চয়। তোমাদের কার কার বাসায় মাটির ব্যাংক আছে কমেন্ট করে জানিয়ে দিও। অথবা তোমরা আগে কে কে এরকম মাটির ব্যাংকে টাকা জমিয়েছো। তোমাদের যদি কোনো মজার কোনো ঘটনা থাকে সেগুলো কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আয় কি বাবদ এবং কত, ব্যয় কি বাবদ এবং কত, সঞ্চয়। আয় সেলামি অথবা প্রণামী অথবা উপহার 100 টাকা, টিফিন বাবদ প্রাপ্ত অর্থ 150 টাকা, স্কুল হতে বৃত্তি প্রাপ্তি 500 টাকা, ইউটিউবে সৃজনশীল কন্টেন্ট তৈরি করে আয় 600 টাকা, মোট আয় 1350 টাকা। ব্যয় কি বাবদ এবং কত, খেলনা 50 টাকা, টিফিন 100 টাকা, শিক্ষা সামগ্রী ক্রয় 300 টাকা, স্কুলের বেতন 400 টাকা, মোট ব্যয় 850 টাকা, সঞ্চয় 50 টাকা 50 টাকা, 200 টাকা 200 টাকা, মোট সঞ্চয় 500 টাকা। এবার এসো আমরা একটু হিসাব নিকাশ করি। তোমাদের জীবন ও জীবিকা খাতায় নিচের ছকটি এঁকে নাও। ছকে তোমার আয় ও ব্যয় লিখে রাখবে। বাম পাশে অবশ্যই তারিখ লিখবে। এমন হতে পারে পুরো মাসে কেউ হয়তো 1 টাকাও হাতে পেলে না, তা নিয়ে একদম মন খারাপ করবে না। পরের মাসের জন্য অপেক্ষা করো, যখন টাকা হাতে পাবে তখন লিখবে। মনে রাখবে, খরচের খাত নির্বাচনে প্রয়োজন ও পছন্দ বিবেচনায় রাখতে হবে। উত্তর: আমাদের জীবন ও জীবিকা খাতায় নিচের ছকটি এঁকে আমার আয় ও ব্যয় তারিখ সহ লিখে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা তোমাদের মতো করে তারিখ বসিয়ে নেবে। আত্মীয় হতে প্রাপ্ত উপহার 500 টাকা, টিফিন বাবদ বাবার কাছ থেকে অর্থপ্রাপ্তি 350 টাকা, ইউটিউবে সৃজনশীল কন্টেন্ট নির্মাণ বাবদ অর্থপ্রাপ্তি 900 টাকা, ব্যয়ের খাত শিক্ষা সামগ্রী ক্রয় 425 টাকা, সঞ্চয় 75 টাকা, টিফিন বাবদ ব্যয় 250 টাকা, সঞ্চয় 100 টাকা, ছোট বোনের জন্য পুতুল ক্রয়, ব্যয় 450 টাকা, সঞ্চয় 450 টাকা, ফল বিক্রি করে নগদ অর্থপ্রাপ্তি 475 টাকা, মা দিবসে উপহার ক্রয়
175 টাকা, সঞ্চয় 300 টাকা, বড় ভাই থেকে অর্থপ্রাপ্তি 200 টাকা, দুস্থ লোককে দান 50 টাকা, সঞ্চয় 150 টাকা। হাঁসের ডিম বিক্রি বাবদ অর্থপ্রাপ্তি 150 টাকা, হাঁসের খাদ্য ক্রয় 75 টাকা, সঞ্চয় 75 টাকা। নিজের বানানো খেলনা বিক্রি বাবদ অর্থপ্রাপ্তি 825 টাকা, খেলনা তৈরির সরঞ্জাম ক্রয় 500 টাকা, সঞ্চয় 325 টাকা। মোট আয় 3400 টাকা, মোট ব্যয় 1925 টাকা, মোট সঞ্চয় 1475 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।